আল্লাহ নবী বলছেন কাসরাতু জেনা, জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, আর জেনা ব্যভিচার আম হয়ে যাবে। মহিলারা একদম শালপাতার মতো ব্যবহার হবে, এদেরকে কেউ আর সম্মান দেবে না। এই সময় যে কিয়ামত আসবে, তো এই সাহাবীদেরকে বললেন, শোনো শোনো, তোমরা 10টা জিনিস যখন এই পৃথিবীর মাটিতে দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও যে কিয়ামতটা রানিং হয়ে গেছে, আর কিয়ামত আসবে, কিয়ামত হবে। এই ভাষাটা তোমরা বলিও না, এখন বলো যে রানিং হয়ে গেছে। আজকে হচ্ছে 13 তারিখ, আজ 13 তারিখ, গতকালকে ছিল 12 তারিখ, আগামী কাল হবে 14 তারিখ। 12 তারিখে প্যান্ডেলগুলোকে টাঙ্গা হচ্ছে, মাইক টাঙ্গা হচ্ছে, আর স্টেজকে বানানো হচ্ছে। যদি কোনো মানুষ এদিকে পেরিয়ে যেত, ভাই কি হবে না, জালসা হবে। আজকে রানিং, যদি কেউ পেরিয়ে যায় তো জালসা হচ্ছে, আর আগামীকাল যদি কেউ আসে এগুলো খোলা মেলা দেখতে পাবে, বলবে জালসা হয়ে গেছে। তো এই যে রানিং জালসা হচ্ছে, বক্তা বকছে, মাইক বাজছে, লোক বসে আছে, তো কিয়ামতের 10খানা কথা নবীজি বললেন। প্রথম নম্বরে বলছেন আদ-দাজ্জাল, এই দাজ্জাল, মাসিহ ইবনে দাজ্জাল পৃথিবীতে আসবে, তার একটা চোখ কানা হবে। আর ওই চোখটা কেমন কানা হবে, ওটা পচে গিয়ে কানা হয়ে আঙ্গুর ফলের মতো এখানে ঝুলবে। ওই কানা দাজ্জাল সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, সারা পৃথিবী ভ্রমণ করবে, সে মানুষকে মারবে, জীবিত করবে, আর সে জান্নাত জাহান্নামের হুমকি দেখাবে। তার জান্নাতটা জাহান্নাম, জান্নাতটা জাহান্নাম, জাহান্নামটা জান্নাত। ইমানদাররা তাকে মানতে পারবে না, কিন্তু ইমানদারদের একবার মারবে, জীবিত করবে, আল্লাহ দাবি করবে, দ্বিতীয়বার মারতে যাবে আর পারবে না। এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, এই দাজ্জাল সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করবে। দাজ্জালের ফিতনা হলো এত ভয়ানক ফিতনা, এই ফিতনা থেকে মানুষের বাঁচা বড় কঠিন হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাসূল প্রত্যেকটি নামাজে দাজ্জাল থেকে, ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া ফিটিং করে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আমার রব, আমাদেরকে মাসিহ ইবনে দাজ্জাল থেকে বাঁচাও। তার ফিতনা এত বড় ফিতনা হবে, এই ফিতনা থেকে বাঁচা বহুত কঠিন হবে। একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুসলমান ছিল না, ইমানদার ছিল না, কালেমা পড়েনি। তার আগে সে ইহুদি ছিল। যেদিন সে ইহুদি ছিল, ইহুদি থাকা অবস্থায় সে নৌকায় একদিন সফর করছে। ওই নৌকায় একদিন দুদিন চলতে চলতে এমন সমুদ্রে ঝড় উঠে গেল, এই ঝড়ের কারণে তাদের নৌকা বিভ্রান্ত হয়ে রাস্তা ভুলে গেল। নৌকা গিয়ে একটা পাহাড়ের ধারে ঠেকলো। হযরতে জারির বলছেন, যখন নৌকাটা পাহাড়ের ধারে গিয়ে অবস্থান করলো, আমরা সেখানে লঙ্গর করলাম, নৌকাটাকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে একটু চলাফেরা বিচরণ করছি। তারপর আবার আমাদেরকে নৌকা চালাতে হবে, গন্তব্যে যেতে হবে। কিন্তু এরই মাঝে আমরা দু একজন এই পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ে যেতে 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 একটা মানুষকে দেখতে পেলাম। সেই মানুষটা কেমন, তার মাথা থেকে পা পর্যন্ত লোমে ঢাকা রয়েছে, বড় বড় লোম, তার গোটা শরীরে কিছুই দেখা যাচ্ছে না, এত লোম দিয়ে তাকে ঢাকা রয়েছে। সেই লোকটা বলল, তোমরা কে? বলে, আমরা পানিপথে এসেছি, আমরা রাস্তা ভুলে গেছি। বলে, শোনো, তোমরা যদি আর একটু পাহাড়ের দিকে আগিয়ে যাও, তাহলে দেখবে পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে, ওর নাম হচ্ছে দাজ্জাল। সেই দাজ্জালকে পাহাড়ের গুহাতে আমার আল্লাহ বেঁধে রেখেছেন। এই দাজ্জালকে হযরতে জারির বলছে, আমরা গিয়ে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম। সে জিজ্ঞেস করলো, আখিরি পয়গম্বর এসেছে কি? বলে, হ্যাঁ এসেছে। ফুরাত নদীর পানি শুকাচ্ছে কি? বলে, হ্যাঁ কমে দিকে আসছে। বলে, সেখানে স্বর্ণের পাহাড় বের হবে, মানুষ বিভ্রান্ত হবে, আর আমার বের হওয়ার টাইম হয়ে যাবে। এরই নাম দাজ্জাল। এর জন্য হযরতে রবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রে হুযায়ফা, দাজ্জালকে তোমরা দেখতে পাবি।
ব্যাখ্যা টেনেছে। ব্যাখ্যা বহু রকম হয়। আজ থেকে ওয়ালামু মা আরহাম, এই কোরআনে একটা আয়াত আছে যে তোমরা 5টা জিনিস বলতে পারবে না, কখন বৃষ্টি হবে, কখন মওত হবে। এই যেরকম যে 5টা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে পেটের ভিতরে কি আছে তোমরা বলতে পারবে না। মায়ের পেটে কি আছে তোমরা বলতে পারবে না। এটা আজ থেকে 50, 60, 70 বছর আগে তফসির করতেন আলেম ওলামারা। কে বলতে পারবে বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে? বলার ক্ষমতা নাই। 50, 60 বছর আগে বলছি। 20 বছর 30 বছর আগে মেশিন বেরিয়ে গেল, বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে মেশিন দিয়ে বলে দেবে। ওই আয়াতের তফসির এখন কি হবে? যে তোমরা তো বলেছ ছেলেটা জন্ম নিয়ে পুতুল হয়েও বেটা